আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ওগো নবী, আপনি সমগ্র উম্মতকে ঘোষণা করিয়ে দেন, তারা যদি আমি রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে চায়, তারা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তাহলে তারা যেন আপনি নবীকে মহাব্বত করে, আপনি নবীর সান্নিধ্য তারা লাভ করে, আপনি নবীর পদাঙ্ক অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? সান্নিধ্য লাভ করতে হবে। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে হবে। আর ভালোবাসা কিভাবে পাবো? ভালোবাসা আমরা পাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পালন করার মাধ্যমে। যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে না পালন করি, তাহলে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ধরনের অনেক প্রকারের প্রত্যেকটি কাজে সুন্নাহ রয়েছে। এই সুন্নাহ অনুযায়ী আমরা যদি নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, একটি মানুষের যত ধরনের ক্ষেত্র হতে পারে সবগুলো ক্ষেত্র যদি আমরা সাজাতে পারি, ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতের দাবিদার হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন নবীর উম্মত বানিয়েছেন দোস্ত, একটু চিন্তা করেন, একটু ভাবেন। না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন পেয়ারা নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় একটি মুহূর্ত, হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামত যখন কায়েম হবে তখন নবীরা পর্যন্ত নিজের চিন্তা করবেন, কোথায় উম্মত, কোথায় তার পরিবার পরিজন, কারো কথা তিনি চিন্তা করবেন না। নবীরা পর্যন্ত ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, এ রব আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। নবীরা পর্যন্ত নিজেকে নিয়ে ফিকির করবেন। আর সবাই তো নিজেকে নিয়ে ফিকির করবেনই। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা জানেন তার পিতার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার অন্যান্য ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আর যখন রক্ত মাখা একটি কাপড় নিয়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দিল থেকে বিশ্বাস তিনি করেন নাই, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে তিনি এত বেশি মনক্ষুণ্ণ হয়েছিলেন, এত বেশি তিনি চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করেছিলেন, এত বেশি তিনি কেঁদেছিলেন যে ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত ছেলে ইউসুফের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। দেখেন, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্য এত পাগল হয়েছেন, কান্না করতে করতে চক্ষু পর্যন্ত তার চলে গিয়েছে, অন্ধত্ব বরণ করেছিলেন। কিয়ামতের ময়দানে সেই ইয়াকুব আলাইহিস সালাম সেই কলিজার টুকরা সন্তান ইউসুফকে চিনবেন না। ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। দেখেন, আমার আপনার কলিজার টুকরা নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বাদ দিয়ে সিজদায় পড়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে বললেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আয় আমার রব পরদিগার আলম আমার উম্মতকে বাঁচান। নবী আলাইহিস সালাম নিজের কথা তিনি চিন্তা না করে উম্মতের কথা চিন্তা করবেন যে আল্লাহ আমার উম্মতকে বাঁচান।
আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এটারও তো আমরা যদি পুরো জীবন শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই জন্য মেরে মুহতারাম ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার প্রীত্য সমতুল্য মুরব্বীরা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরব। অনেক ভাই আমরা এমন আছি যে দাড়ি কাটাকে আমরা স্বাভাবিক একবারে বিষয় মনে করি, আরে দাড়ি কি কেটে ফেললাম, সমস্যা কি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ হচ্ছে দাড়ি। এই যে দাড়ি, এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, ফুকাহায়ে কেরামের মাসালা। এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টির বাহিরে কেউ চাইলে কাটতে পারবে। এমন গুরুত্বপূর্ণ একটি সুন্নাহকে আজকে আমরা একবারে ধূলিসাৎ করে দিয়েছি। এই সুন্নাহকে আমরা অপমান করে, লাঞ্ছিত করে দূরে ঠেলে দিয়েছি। আমরা মনে করি দাড়ি তো হুজুররা রাখবে, দাড়ি তো উলামায়ে কেরাম রাখবে, দাড়ি তো মুহতামিম সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব তারা রাখবেন, আর আমি কেন দাড়ি রাখবো? আমাদের চিন্তা চেতনা মন মানসিকতা আমাদের এমন হয়ে গেছে যে হুজুররা দাড়ি রাখবে, হুজুররা মেসওয়াক করবে। অথচ দাড়ি কাটা এটা কত বড় মারাত্মক গুনাহ। আমরা জানি যে সদকায়ে জারিয়া সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি। সদকা জারিয়া, আপনি মসজিদের জন্য নির্মাণ কাজের সময় কিংবা মাদ্রাসা নির্মাণ কাজের সময় আপনি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, 1 টন আপনি রড দিয়েছেন, ইত্যাদি আপনি কাজে আপনি সহযোগিতা করেছেন, টাকা দিয়েছেন। এই মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে, আপনি দুনিয়া থাকেন কিংবা না থাকেন, আপনার আমলনামায় এক একটি সওয়াব যেতেই থাকবে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। ঠিক তদ্রূপভাবে গুনাহে জারিয়াও একটা আছে। আপনি দাড়ি কাটছেন আর এটাকে স্বাভাবিক মনে করছেন না, আপনি দাড়ি কাটছেন মানে আপনি গুনাহে জারিয়া আপনার চালু হয়ে গেছে। আপনি নামাজ পড়বেন, এমত অবস্থা আপনার কিন্তু গুনাহ লিখা হবে। দেখেন, কারো যদি দাড়ি না উঠে সেটি ভিন্ন হিসাব, কিন্তু আপনার দাড়ি উঠার পরে আপনি দাড়ি কাটছেন, মনে রাখবেন এটা আপনার গুনাহ জারি হয়ে গেছে। সাধারণত আমরা যখন ঘুমাই, খুব ফর এক্সাম্পল বুঝার জন্য বলছি, আমরা যখন ঘুমাই তখন আমরা যদি নিয়ত করে ঘুমাই তাহলে আবার ঘুম থেকে ওঠা পর্যন্ত আমাদের আমলনামা সওয়াব পৌঁছতে থাকে। কিন্তু যারা দাড়ি কাটে তারা যদি ঘুমন্ত অবস্থায় থাকে, সে অবস্থায় তাদের গুনাহ উঠতেই থাকে আমলনামায়। এত বড় মারাত্মক গুনাহ। দেখেন, একটা কথা খুব বুঝবেন যে মানুষ যখন রাত্রের বেলায় ঘুমায় তখন কিন্তু সাধারণত তার গুনাহ করার কোনো সুযোগ থাকে না। কেননা সে তো ঘুমিয়ে গেছে, দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে তার কোনো খবরই নেই। এমন অবস্থায় সাধারণত আমরা জানি যে মানুষ গুনাহ করতে পারে না। কিন্তু কোনো ব্যক্তি যদি দাড়ি কাটে, দাড়ি ছাটে এক মুষ্টির ভিতরে, তাহলে ঘুমের ভিতর পর্যন্ত তার গুনাহ লেখা হবে। এত বড় মারাত্মক গুনাহ। কিন্তু এমন একটি মারাত্মক গুনাহকে আজকে আমরা একেবারেই স্বাভাবিক মনে করছি। মেরে মুহতারাম, আমার যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ থাকবে, আমরা যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া রয়েছে, আমাদের দায়িত্ব হচ্ছে বলা, জোর করে আপনাদেরকে আমল করানো এটা আমাদের দায়িত্ব নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তাকেও নবীজির দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া। মৃত্যু শেষ পর্যন্ত কানের কাছে এসেও দাওয়াত দিয়েছেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন যে, হে নবী, আমি আপনার উপর হেদায়েত অর্পণ করি নাই, আপনার হাতে হেদায়েত দিই নাই। আপনার দায়িত্ব দাওয়াত পৌঁছানো, বোঝানো, হেদায়েত আমি রব্বুল আলামিনের কাছে। ঠিক আমরা যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের দায়িত্ব হচ্ছে বলা, উম্মতকে বলা, বোঝানো। কেউ যদি আমল করে আলহামদুলিল্লাহ, না করলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে। তবে যারা বিবেকবান, বুদ্ধিমান, জ্ঞানী, আখিরাতে বিশ্বাসী, যারা ক্ষণস্থায়ী জীবনের উপর ভরসা না করে জিন্দিগির পুরোটাই তারা আখিরাতের জন্য তারা বিসর্জন দিয়ে দেয়, তারা মনে করে যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী, তারা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তারা কখনো আল্লাহ রাসূলের এই গুরুত্বপূর্ণ সুন্নাহকে ছাড়তে পারে না।